নমস্কার, পোল্ট্রি ফার্মে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। তো এখন যে সমস্যাটা আমাদের অধিকাংশ ফার্মে দেখা দিচ্ছে সেটা হলো ভাইরাল ইনফেকশন। তো ভাইরাল ইনফেকশন যদি আমাদের ফার্মে আসে সেক্ষেত্রে আমাদের কী করণীয়, বা সেক্ষেত্রে আমরা কোন কোন মেডিসিন ইউজ করতে পারি যাতে আমাদের ফার্মে ভাইরাল ইনফেকশন না আসে। যদিও আমরা প্রত্যেকেই জানি ভাইরাল ইনফেকশনের জন্য কিন্তু স্পেশালি কোনো মেডিসিন নেই, কেবলমাত্র আমাদের নিজেদের কিছু সতর্কীকরণ ফার্মে অবলম্বন করতে হবে। তাছাড়া আর কোনোভাবেই কিন্তু আমরা ভাইরাসকে প্রতিরোধ করতে পারবো না। তো এর জন্য আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনাদের ফার্মের মুরগিও ভাইরাস দ্বারা আক্রান্ত, বা এই সমস্যা হওয়ার আগে, ভাইরাস আক্রান্ত হওয়ার আগে মুরগির মধ্যে কোন কোন সিমটমগুলো দেখা দেয়। তো প্রথমত বলি, এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যারা নিজেরা চাষ করেন তারা কিন্তু কোনোভাবেই চিক্স কিনে ফার্মে মুরগি চাষ করতে যাবেন না, কারণ এই সময়টা কিন্তু একদমই ফার্মে ভাইরাসের জন্য উপযুক্ত সময়। আর আপনারা তো সকলেই জানেন যে ভাইরাস আক্রান্ত হলে আমরা কোনোভাবেই একটি মুরগিকেও বাঁচাতে পারবো না, কারণ ভাইরাস আক্রান্ত হলে একেবারে 1% থেকে নিয়ে 100% পর্যন্ত ফার্মে মোর্টালিটি হয়ে যায়। তো তার জন্য অবশ্যই করে যারা নিজেরা চাষ করেন তারা এই টাইমে চাষ করবেন না। এরপর বলি, ফার্মে আমাদের যদি ভাইরাসের লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে প্রাথমিক লক্ষণ হিসাবে কী কী আপনারা ফার্মে দেখতে পাবেন। প্রথমেতে যেটা দেখতে পাবেন সেটা হলো পাখির মধ্যে খিচখাচ সাউন্ড অল্প অল্প দেখতে পাবেন, আবার কোনো কোনো ক্ষেত্রে এর সাউন্ডটা দেখাও যায় না। আর মোর্টালিটির ক্ষেত্রে দেখবেন যখন প্রথমের দিকে ভাইরাস আক্রান্ত হয় তখন কিন্তু 2-1 করে মোর্টালিটি হতে থাকে। তো 2-1 করে মোর্টালিটি যখন হয়, মোর্টালিটিগুলো হয় লিটারের মধ্যে মুখ গেঁদে মুরগি মারা যায়। আর মুরগিটার সারা শরীরের যে রং, সেই রংটা কিন্তু যেমন সুস্থ মুরগি তার তুলনায় টোটালি চেঞ্জ হয়ে যায়। আমাদের একটা সুস্থ মুরগি যেমন লালচে বর্ণ থাকে, কিন্তু যখন একটা মুরগি আপনার ভাইরাস আক্রান্ত হয়ে যাবে তখন সেই মুরগিটা কিন্তু কালচে লাল, অর্থাৎ কালচে লাল বর্ণ, লাল রঙটা কিন্তু চেঞ্জ হয়ে কালচে লাল রং হয়ে যাবে। কিছুটা কালো কালো রং চলে আসবে মুরগিটার মধ্যে, বিশেষত মাথার ফুলটা একদম টোটালি কালচে রং নিয়ে নেবে, কালো 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 মানে লালচে কালো যেটা হয় আর কি, সেরকম কালো ধরনের ফুল, মাথার ফুলটা হয়ে যাবে। এবং বডির যে পেটের দিকটা সেটা পুরোপুরিভাবে কালচে রং হয়ে যাবে। তার সাথে সাথে পায়ের যে থাম, সেই থামটাকে যদি পোস্টমর্টম করা যায় সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন থামটাকে ভালোভাবে কাটলে সেখানেতে ছোট ছোট রক্তের স্পট সেখানে দেখতে পাবেন। তো এই সমস্ত বিষয়গুলো থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ফার্মের মুরগি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেছে। তো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেলে কিন্তু মুরগিকে খাবার অফ করে দেওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ, কারণ মুরগিকে যদি তারপরে ভাইরাস যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে যখন 2-1 করে মোর্টালিটি হবে তখন তো আপনি টোটালি ক্লিয়ার হবেন না যে এটা ভাইরাস আক্রান্ত। যখন সেই মোর্টালিটির পার্সেন্টেজটা 2-4 দিনের ভিতরেই মোটামুটি 20%, 50% হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি সেই জন্য বলবো, যখন দেখবেন 2 থেকে 5টা-10টা মুরগি মরছে এই একই সিমটমে, তার সাথে সাথে মুরগির পিছনের দিকে দেখবেন সাদা সাদা চুন জাতীয় পায়খানা লেগে আছে, মুরগির গায়ের রঙটা অন্যরকম হয়ে গেছে, পাগুলো একটু শুকনা শুকনা হয়ে গেছে, তার সাথে সাথে ডানা পালক মানে কিছুটা ইকোলাইয়ের লক্ষণের মতো দেখতে লাগাবে মুরগিটাকে, শুকনো শুকনো। আর তার সাথে মুরগির যে বডিটা সেটা টোটালি কালচে রং হয়ে যাবে, আর থাম্বের দিকে ছোট ছোট কালো কালো স্পট দেখাবে। এগুলো যখনই ফার্মের মধ্যে দেখবেন তখনই আমি বলবো ফার্মে ফিড অফ করে দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ আপনি তখন শিওর হয়ে যাবেন যে আপনি কোনোভাবে একটি মুরগিও বাঁচাতে পারবেন না। আর মুরগিগুলোকে আপনার কোনোভাবে কোনো মেডিসিনের দ্বারা আজ পর্যন্ত ভাইরাল ইনফেকশন কিন্তু রক্ষা করা সম্ভব নয়। তবে হ্যাঁ, ফার্মে যদি না আসে, সেক্ষেত্রে যদি আশেপাশের ফার্মে আসে সেক্ষেত্রে কিছু মানে ব্যবস্থাপনা আপনি অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে মুরগির যাতে ইমিউনিটি লেভেল ঠিক থাকে তার জন্যে ইমিউটাস, ইমিউনোকেয়ার বা কোম্পানির আন্ডারে যে কোনো মেডিসিন ইমিউনিটি লেভেল বৃদ্ধি করার, সে সমস্ত মেডিসিন এনে মুরগিকে খাওয়াতে পারেন। তবে এটা আমি বলবো প্রথম সপ্তাহ থেকেই আপনাদেরকে কিন্তু ভালোভাবে কেয়ার নিয়ে প্রথম 3 সপ্তাহ পর পর এই ইমিউনিটি মেডিসিন কিন্তু আপনাদের ফার্মে খাওয়াতে হবে। এবার তার সাথে সাথে যেটা করবেন সেটা হলো ফার্মে স্প্রে কন্টিনিউ করতে হবে। আশেপাশের ফার্মে আসলেও যতক্ষণ না পর্যন্ত আপনার ফার্মে না এই সমস্যাটা আসবে ততক্ষণ পর্যন্ত আপনি মানে মনোবল না হারিয়ে আমার মনে হয় ভালোভাবে ফার্মে স্প্রে করা, প্রয়োজনে 2 বেলা ফার্মের 4 সাইড ফরমালিন স্প্রে করা, ফার্মে ফুড বাথ করা,
ফুটপাতের মধ্যে পা ডুবিয়ে ফার্মে ঢোকা, তার সাথে সাথে আশেপাশের ফার্মের কোনো রকম যন্ত্রপাতি, কোনো রকম বাসনপত্র কোনো কিছু নিজের ফার্মে না নিয়ে আসা, সুপারভাইজার বা ফার্মের খাবার যারা দিতে আসে তাদেরকে বাইরের দিকে বস করিয়ে রাখা এবং সেখান থেকে তাদেরকে ফার্মে কোনোভাবেই অ্যালাউ করবেন না, তার সাথে সাথে তাদেরকে ভালোভাবে